নবীজি বললেন, আবু বকর, একটা ডাক দিলাম, আবু বকর তুমি দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, যেদিন আপনি বলছেন আবু বকর আপনার শাদী হবে নবীজি, সেদিন আমি আমার পিঠ চোখের উপরে লাগাই নাই, আমি এইখানে দরজায় দাঁড়ায় দাঁড়ায় ট্যাক লাগায় ঘুমাইতাম। আমার দয়ার নবী কখন যেন আমাকে ডাকবে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর রেডি হয়ে যাও। আবু বকরকে নিয়ে আল্লাহর নবী গায়ের সওরে 3 দিন 3 রাত থাকলেন। কাফের বেঈমানরা খবর পেয়ে আসলো পাহাড়ের গুহায়। আপনারা অনেকেই জানেন, কবুতর ডিম পেড়ে দিয়েছিল, মাকড়সার জাল বুনে দিয়েছিল। আল্লাহ পাক হেফাজত করেছেন, তারা সন্দেহভাবে তারা ঢুকে নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ধরে উঠাইলেন। আল্লাহর নবীও এরকম ভাবে একটু অসুস্থ, আবু বকরও অসুস্থ। নবীজি বলেন, আবু বকর তোমার উরুটা দাও, আমি একটু ঘুমাবো। আবু বকরের উরু আল্লাহর নবী বালিশ বানায় ঘুমাইলেন। নবী ঘুমাচ্ছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে অনেকগুলো গর্ত দেখা যায়। পাগড়িটা খুলে ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো আটকাইল। একটা গর্ত আটকানোর জন্য কিছুই পাইল না, নিজের পাওটা বৃদ্ধ আঙ্গুল দিয়ে ওই গর্তটা আটকে রাখলো। গর্ত যখন আটকে রাখলো, সাপ সহ্য করতে পারলো না। আমরা দয়ার নবীকে চিনি নাই, দয়ার নবীকে সাপে চিনলো, মাছে চিনলো, উটনি চিনলো, বনের হরিণে চিনলো, গাছও আমার নবীকে চিনেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ আঙ্গুল দিয়ে গর্তটা যখন আটকায় দিল, সাপ সহ্য করতে না পেরে সাপের ধৈর্যের বাঁধ যখন ভেঙে গেল, সাপ তখন দংশন করলো। সাপের দংশন খাইয়েও সিদ্দিক আকবর সহ্য করতে পারে না, চেহারাটা কালো হয়ে গেছে, চোখের পানি আটকে রাখতে পারে না। চোখের পানি গুনি নবীজির চেহারা মুবারকে পড়লো। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। নবীজি দেখলেন সিদ্দিক আকবরের চোখে পানি। নবীজি বললেন, আবু বকর কাঁদো কেন? তোমার আত্মীয় স্বজনের কথা, সন্তানদের কথা মনে পড়েছে নাকি? এর জন্য কাঁদতেছো নাকি? ঠিক আছে, যাও যাও, চলে যাও, আমি একাই যেতে পারবো। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তা না, আমার এই জীবনটাও আপনার জন্য আমি বিলিয়ে দিতে পারি, বলেন সুবহানাল্লাহ। তাহলে কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, সাপের গর্ত দেখা যায়, অনেকগুলো গর্ত আমি আটকে রেখেছিলাম, কিন্তু একটা গর্ত আটকাইতে পারি নাই। সাপ মনে হয় আমাকে দংশন করেছে। আল্লাহ নবী বললেন, পাটা উঠাও। সাপ এরকম ভাবে ফনা দিয়া উঠেছে। নবীজি বললেন, কেন আবু বকরকে দংশন করলি? সাপ বলতেছে, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে অনেক বছর ধরে এখানে অপেক্ষায় প্রহর গুনতেছি, আপনি কবে আসবেন, কবে আপনাকে দেখবো। নবীজি, আমি শুনেছি আপনাকে দেখার জন্য আমি খেয়ে না খেয়ে গর্তের এই গুহার মধ্যে ছিলাম, কিন্তু আপনার সাহাবী আপনাকে দেখতে দেন। আমি সৌভাগ্য, আমি যদি ভাগ্যহারা হয়ে যাই, ভাগ্যহীন হয়ে যাই, এর জন্য আমি কামড় দিয়েছি, ক্ষমা করে দেন। আল্লাহর নবী নিজের লালা মুবারক আবু বকর তার আঙ্গুলে লাগায় দিল। বৃদ্ধ আঙ্গুলে লাগায় দেওয়ার সাথে সাথে বিষ পানি হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা রে, ওই 3 দিন 3 রাতের সওয়াব যদি আমলনামায় রাখা হয় গো, আর যদি এরকম ওমরের আমলনামা সহ সারা পৃথিবীর উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের 3 দিন 3 রাতের সওয়াবের আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত হাফেজ মাওলানা মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি সাহেব, খতিব বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ, পীরের বাগ, পলি মার্কেট, ঢাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ذلكم خير لكم إن كنتم تعلمون وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغي به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها وقال الله تعالى
في لسان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কি বেজার হয়েছেন নাকি? দুরূদ পড়লে আমাদের লাভ হয় না লস হয়? দুরূদ পড়তে আমরা চাই কি চাই না? দুরূদ পড়ার কথা আমি বলেছি না আল্লাহ বলেছেন? আরো জোরে বলেন কে বলছেন? ইতিপূর্বে পবিত্র কোরআন মাজিদ থেকে আমি যে তেলাওয়াত করলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা জোরে বলেন এটা কার কথা? আওয়াজ দিয়ে বলেন এটা কার কথা? Allah is understand blessing all the perfect saying blessing on him and honor him with all respect Allah Taala বললেন নিশ্চয়ই দরুদ পাঠান আল্লাহ ও ফেরেশতারা অতএব তোমরা ঈমান এনেছো যারা দরুদ নবীর তরে পড়ো যে তারা তৎসহ তার প্রতি তোমরা এমন প্রচুর সালাম থেকে করে থাকো জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমরা কি আল্লাহ পাকের দয়া পেতে চাই কি চাই না রহমত পেতে চাই কি চাই না কারা কারা আল্লাহ পাকের দয়া পেতে চাই একটু হাতগুলা জাগাই হাতগুলা একটু নাড়াচাড়া করি জান্নাতের ফুলগুলো সুন্দর লাগতেছে আল্লাহ কবুল করেন বলেন আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি আমার উপর পড়বে দুরূদ একবার আল্লাহ তাআলা তার উপরে করবে দয়া 10 বার জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার প্রিয় হাজিরিন ইসলামের শত্রু আগেও ছিল বর্তমান আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু তাতে ইসলামের কিছু ক্ষতি হবে না ইসলামের ব্যাপারে যে প্রপাগান্ডা ছড়ালো বিদ্রুপ করলো ঠাট্টা করলো সে নিজের পায়ে কুরআন মুল্লাদের বলেন ঠিক না বেঠি সম্মানিত ভাইরা আমার প্রিয় হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ বলেন সুবহানাল্লাহ এই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এই অবস্থায় যদি তার মৃত্যু হয় সে জান্নাতে চলে যাবে যারা বলেন সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার প্রিয় হাজিরিন ওয়ারকে আছে এরকম ভাবে ইসলামকে দেখলে কোরআনকে দেখলে মসজিদ মাদ্রাসা দেখলে আলেম ওলামা দেখলে অনেকের মাথা নষ্ট হয়ে যায় তো আগে এরকম ছিল কি ছিল না আর যারা বলেন ছিল কি ছিল না কিন্তু একটা তোমাদের কাছে থার্মোমিটার দিয়ে যাই যদি দেখো তোমার অন্তর এমনটি হয় মসজিদ দেখলে ভালো লাগে না মাদ্রাসা দেখলে ভালো লাগে না কোরআন দেখলে ভালো লাগে না কোরআনের ছাত্রদেরকে দেখলে ভালো লাগে না হাফেজদেরকে দেখলে ভালো লাগে না বুঝতে হবে তোমার অন্তরের ভিতরে ঈমানের নূর নষ্ট হয়ে গেছে যারা বলেন ঠিক না বেঠি আর যারা বলেন ঠিক না বেঠি আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউআদ্দিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ রাখা অন্তরে খোদা ভীতির পরিচয় ধরে বলেন সুবহানাল্লাহ আর ধরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার ইসলামের কাট্টা কাফেরা যারা ছিল বেঈমান যারা ছিল তারা কোরআনের মানুষকে দেখলে বিদ্রুপ করত ঠাট্টা করত যারা বলেন নাউজুবিল্লাহ বিগত সময় এমন হয়েছিল অবস্থা এই বাংলাদেশের ভিতরে আমরা আলেম ওলামা অনেক জায়গায় মাহফিলে বয়ান করতে পারি নাই আলেম ওলামারা ঠিকমতো চলতে পারে না দাঁড়িয়ে দেখলে রাজাকার বলছে কুখ্যাত শিবির বলেছে যারা বলেন ঠিক না বেঠি রাজাকারের ধ্বনি তারা তুলছে কিন্তু কি হবে এটা তারা ব্যান করতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ব্যান করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এখন ছাত্ররা বলেছে তুই কে আমি কে যারা বলেন তুই কে আমি কে এখন রাজাকার বললে গায়ের মধ্যে অতটা লাগে না ঠিক কিনা যারা বলেন সুতরাং রাজাকারের দোহাই দিয়া শিবিরের দোহাই দিয়া তোমরা বিভিন্ন রকমের অপকর্ম চালানোর চেষ্টা করেছো সেই সুযোগ আর নাই 5 আগস্টের সময় আল্লাহ রাব্বুল আলামিন অনেক এরকম ভাবে ছাত্রদের রক্তের বিনিময়ে নবদিগন্তের সূচনা করে দিয়েছেন আল্লাহ জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার
কোরআনের মানুষগুলো দেখলে খারাপ লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলিম যারা, পাপী যারা, তারা দিনদার ইমানদার মুত্তাকিদেরকে দেখলে ঠাট্টা করতো, বিদ্রুপ করতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওদের সঙ্গ পাঙ্গ যারা আছে সেই পরিবারের সাথে যায় তারা উৎফুল্ল হাসতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই আমার, গুরুত্বপূর্ণ একটা আমল দিয়ে যায়, আমল নিয়ে তো শুনতে হবে। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। এদিক ওদিক তাকানো যাবে না, এদিক ওদিক তুই কমিউনিকেশন আমার দিকে তাকাবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আলেম ওলামার দিকে তাকালে আল্লাহ পাক সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা দামি মজলিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসুল ইলমি খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। 60 বছর ইবাদতের চেয়ে অনেক ভালো দ্বীনি ইলম শিক্ষা করার প্রদীপ যদি জ্বালো। বলেন সুবহানাল্লাহ। এই যে অল্প সময় বুঝেছেন, 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা অল্পক্ষণ বসার মাধ্যমে আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজা? সম্মানিত ভাইরা আমার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন, কেন প্যান্ডেলের ভিতরে চলে আসেন। ডিমের ভিতরে মজা, বাইরে কোনো মজা নাই। আর দাঁড়িয়ে থাকবেন কেন? মাছের বাজারে মানুষ দাঁড়িয়ে থাকে। মাহফিল একটা প্রোগ্রাম, দয়া করে একটু আসেন অল্প সময় ইনশাআল্লাহ। কত সময় তো আমাদের চলে গিয়েছে, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন, রাস্তার ওপর আছে সাইয়দ ওয়ালিদ ইবনে মুগিরা দাঁড়িয়ে ছিল। এমন সময় সরল মনে একজন ভিক্ষুক এসে তাদেরকে বলল, আমাকে কিছু খাবার দাও, আমি হাঙ্গরি, আমি কয়েকদিন ধরে খাবার খাই না, বা কিছু দিনার দিরহাম দাও। খুরমা খেজুর খাচ্ছিল সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা। গুরুত্বপূর্ণ ভালো একটা আমল দিচ্ছি, চোখ এবং কান সঠিক রেখে শুনতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা ভিক্ষুককে দিয়ে বিদ্রুপ করার জন্য, ঠাট্টা করার জন্য তাদের মন যেন উৎফুল্ল হয়ে আছে। চোখের সামনে দেখো রাস্তার পাশে আলীকে দেখা যায়। ভিক্ষুককে যে বলল যে আমরা গরিব মানুষ, রাস্তার পাশে আলী আছে, সে ধনাত্ম ব্যক্তি, তোমাকে কিছু দিয়ে যাবে, দিয়ে দিবে, আর ভিক্ষা করা লাগবে না, তার কাছে যাও। কিন্তু হযরত আলী সে ছিল গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই। কারণ সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমি জান এবং মাল ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, এইবার ভিক্ষুককে বললো, যাও আলীর কাছে যাও, সে তোমাকে কিছু টাকা পয়সা দিনার দিরহাম দিয়ে দিবে। সরল মনা ভিক্ষুক যখন আলীর দিকে হাত পাতলো, আলী তো বুঝতে পেরেছেন আমার দিকে কেন তারা পাঠাইলো। ওরা তো জানে আমার কাছে দিনার দিরহাম নাই, আমি বড় অভাবের মধ্যে আছি, আমার কাছে কেন পাঠাইলো? নিশ্চয়ই হক প্রতিপন্ন করার জন্যে, ঠাট্টা করার জন্যে, বিদ্রুপ করার জন্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাথা টনক নড়ে গেল। ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আমাকে অপমান করতে পারে, দয়ার নবীকে রাহমাতুল লিল আলামিনকে অপমান করবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলল, তোমার হাতটা আমাকে দাও। হাতটা যখন দিল, কি যেন বিড়বিড় করে পড়ে হাতটাকে মুষ্টিবদ্ধ করে দিয়ে, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, যারা নাকি আমার কাছে পাঠিয়েছে তোমাকে, তাদের সামনে যে মুষ্টিবদ্ধ হাতটা খুলবা। সরল মনা ভিক্ষুক তাদের সামনে যে হাতটা খুললো, খোলার সাথে সাথে দেখলো আল্লাহ রাব্বুল আলামিন 1000 স্বর্ণ মুদ্রা দামের একটা মুক্তা উপহার দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আর আপনারা কি জানতে চান এই 1000 স্বর্ণ মুদ্রা দামের মুক্তা কিভাবে পাইলো? জানতে চান আপনারা? আমরা সকলেই চাই ইনশাআল্লাহ, মনে রাখবো। সম্মানিত ভাইয়েরা আমার, সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। জিজ্ঞেস করলো, আলী তোমার কাছে দিনার দিরহাম নাই, অপমান করার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা পৃথিবীতে অপমান করেন তাকে আর কেউ এরকম ভাবে
তাকে আর কেউ ঠেকাতে পারে না। আর আল্লাহ তাআলা যার ইজ্জত বাড়ায়া দেন তাকেও কেউ অপমান করতে পারে না, লাঞ্ছিত করতে পারেন না। জোরে বলেন ঠিক না বেঠি? আর জোরে বলেন সকল ক্ষমতার মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? জমিনের মালিক কে? দিন এবং রাতের মালিক কে? দিনের পরে রাত আসে ভাই, রাতের পরে দিন, সবকিছুরই মালিক হলেন রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আর জোরে বলেন কে? এতদিন যারা দেয়ালে লিখেছে সকল ক্ষমতার উৎস জনগণ, ওরা মানুষদেরকে ঈমান নষ্ট করে দিয়েছে, ওদেরকে ঈমান নষ্ট করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মহিমান্বিত সেই সত্তা যার সবকিছু রয়েছে, আয়ত্তে তার, কর্তৃত্ব রয়েছে তার সমস্ত সময়ে, মহাশক্তিমান তিনি সকল বিষয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে তাহলে বলেন সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কারণ সম্মানিত ভাইরা আমার, এই দেশের ভিতরে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়িয়েছে। বিগত সময়ের ভিতরে আমরা কষ্টের মধ্যে ছিলাম, মিথ্যার ফুলঝুরি শুধু মাইক পেলেই তাদের মুখ থেকে বের হয়েছে। তাদের বলেন ঠিক না বেটি? 5ই আগস্টের আগে তারাও ভাবে নাই বাংলার থেকে এমনি ভাবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে আমাদেরকে নাকানি চুবানি খেয়ে আমাদেরকে ভাবতে হবে। তাদের বলেন ঠিক না বেটি? 5ই আগস্টের আগের দিন বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার সেও ভাবে নাই আগামীকাল বাংলার জন্য আমার জন্য হারাম হয়ে যাবে। এটা করেছেন কে? আর ওদের বলেন করেছেন কে? সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। ক্ষমতা দেন কে? জোরে বলেন। সিনায় নেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেই, যাকে ইচ্ছা তার থেকে আমি রাজত্ব ছিনিয়ে নেই। বুঝতে বলেন ঠিক না বেঠি? যাকে ইচ্ছা আমি সম্মান দেই, ইজ্জত দেই, যাকে ইচ্ছা আমি অপমানিত করি। উবিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ একমাত্র আমার হাতে। ধরে বলেন ঠিক না বেঠি? এর জন্য সম্মানিত ভাই আমার, শুধু আমরা না, এই পৃথিবীর আসমানে জমিনে যা কিছু আছে সব কিছু ইবাদত করে কার? আরেকবার ধরে বলেন কার? তাসবিহ করে কার? আল্লাহ তাআলা বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ধরে বলেন আল্লাহু আকবার। রয়েছে যে আকাশে আর জমিনের উপরে আল্লাহর মহিমা সবাই ঘোষণা করে, পরাক্রমশালী তিনি হন অতিশয়। আর রয়েছেন তিনি বিশাল পরাক্রমশালী। ধরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম আসতেছে নাকি আপনাদের? আমি তো আজকে একটা রাত চেয়ে নিয়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, এইবার কাফের বেঈমানেরা কি করতো? বিমূঢ় হয়ে জিজ্ঞেস করলো, আলী তোমার কাছে দিনার দিরহাম নাই, কিন্তু আমরা তো পাঠিয়েছিলাম যাতে তুমি অপমান হও। 1000 স্বর্ণ মুদ্রা তৎকালীন সময়ের ভিতরে এমন দাম ছিল। আপনাদের এই এলাকার নাম কি সেনহাটি নাকি? পুরা খুলনাটা মনে হয় ওই সময় কেনা যাইতো। যারা বলেন ঠিক না বেটি? হযরত আলী তাদের দিকে তাকায়া চোখের পানিগুনি ঝলমল করে বলতেছে আর বলতেছে, এখনো সময় আছে, নবীকে মানো, তোমাদের বংশের ভিতরে নবী এসেছে, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যদি এরকম ভাবে তোমরা নবীকে মানো আর যদি মহব্বত করো, তোমাদের কপাল খুলে যাবে। তোমরা যখন ভিক্ষুক আমার কাছে পাঠিয়েছো, আমি কি দিব? আমার কাছে কিছু নাই। আমি দয়ার নবীর কয়েক মর্তবা দুরূদ পড়ে ভিক্ষুকের হাতকে ফু দিয়ে দিলাম। দুরূদের ফজিলতে আর বরকতে 1000 স্বর্ণ মুদ্রা দামের একটা মুক্তা উপহার দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখনো আমি মাঝে মাঝে বিপদে পড়লে আমলটা করি, আল্লাহ তাআলা উদ্ধার করে দেন। করবেন তো ইনশাআল্লাহ? দুরূদ শরীফ বেশি পড়বেন তো ইনশাআল্লাহ? নবীজির শাফাত আমরা চাই কি চাই না? কারা কারা চাই? হাত জাগান। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। তাহলে বেশি বেশি করে দুরূদ পড়বে ইনশাআল্লাহ, সকলেই ইনশাআল্লাহ, হৃদয়ের আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বতে
নবীজির শানে আমরা দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইয়া ইলাহি कर दे हमको उस नबी की सामने जिसने किया दमदार शहीद उहुद की मैदान में बलगला उला बिकमानिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलि मोहब्बत तू जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे मोहब्बत ওদিকে না তাকায় এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, সেনহাটি মিয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও মিয়াপাড়া ইসলামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 60তম সুবহানাল্লাহ বিহামদি অনেক আগের 60তম ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাবেক নায়েবে মুহতামিম দারুল উলুম মাদ্রাসা খুলনা। আলহামদুলিল্লাহ, আপনারা খুব ইন্টেলিজেন্ট, আপনারা খুব চালাক, আপনারা খুব বুদ্ধিমান একজন আলেমকে আপনারা সভাপতি করেছেন। উনি ইন্তেকাল করেছেন। আহা আহা, আল্লাহ হুজুরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আমরা সকলে বলে আমিন। শোকাহত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। কোরআনের মাহফিলের একজন দেখেন চলে গেছে। আহা, আপনারা শুনতে পারেন মুফতি অলিউল্লাহ পাটোয়ারি আমাদের এখানে এসেছিল, আজ আর দুনিয়ায় নাই। ঠিক কিনা ধরে বলেন? এইটাই তো আমাদের, হ্যাঁ, পৃথিবী আজ আছি কাল নাই। একটু সময় এর জন্য ভাইয়েরা আমার আবেগপ্রত ভাবে আমলের নিয়ত শুনবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশেষ বক্তা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোমুগ্ধকর অগ্নিচড়া বক্তব্য করেছিলেন। আমি শুনেছিলাম তরুণ উদীয়মান সুমিষ্টবাদী অনবর্ষী বক্তা হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ কয়রা খুলনা। এর পূর্বে বয়ান করেছিলেন হাফেজ মাওলানা মুফতি আহমদুল্লাহ মুহতামিম জাকারিয়া মাদ্রাসা সেনহাটি দিঘুরিয়া খুলনা সহ মঞ্চে উপবিষ্ট রয়েছেন ইমাম আসাদিদ, সম্মানিত আসাদুল کرام, ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরতে উলামায়ে کرام, হুফাজে کرام, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা, সম্মানিত মুরিদায়ে کرام, মুরিদায়ে আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম তো আগে দিয়েছি, তারপর কেন দিলাম তার কারণ রয়েছে। সকলে আওয়াজ দেন এবং জবাব দেন, আমরা কি এখানে গুনাহ কামাতে এসেছি না সওয়াব? সওয়াব কামাতে এসে কেউ গুনার ভাগী হন, এটা আমি চাই না। আপনারা চান কি? সালাম দেওয়া সুন্নাত না ওয়াজিব? জোরে বলেন কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা খুব ভালো। তাহলে বোঝা গেল এই এলাকার যত আলেম ওলামা আছে তারা হক আদায় করে। অন্য জায়গায় গিয়েছি উল্টা পাল্টা কথা বলে। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, জবাব দেওয়া কি? মাশাআল্লাহ, আপনারা খুব ভালো করে বুঝেন। কিন্তু বুঝলেও তো এরকম ভাবে দেখেছি, আমি খেয়াল করেছি অনেকে সালামের জবাব দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তুহাব্বু ওয়া লা ইয়াদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম ওয়া তাহাবাবতুম আফশু সালামা বাইনাকুম, রাওয়াহুল বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনয়ন করবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক না বেঠিক জোরে বলেন? কোন কাফের, কোন বেঈমান মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানান নাই, জান্নাত বানিয়েছেন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য। ঠিক না জোরে বলেন? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সকলেই চাই। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা, তোমাদেরকে একটা বিষয় আমি বলবো, তা হচ্ছে যদি তোমরা আমল করো তাহলে ঈমান বৃদ্ধি পাবে। ঈমান আমাদের কম বাড়ে, এমন কথা মাঝে মাঝে বলি, ঈমান নষ্ট হয়ে যায়, আমি জানিও না। কেউ যদি এরকম ভাবে একটা বললো, উদাহরণ দেই যে মানি ইজ সেকেন্ড গড, এবার টাকা ছাড়া কি হয়? টাকা দ্বিতীয় খোদা, ঈমান শেষ। ধরে বলেন নাউজুবিল্লাহ। শরীক করছে আল্লাহকে কার সাথে? টাকার সাথে।
এর জন্য ভাই স্লিপ অফ টাং যেন না হয়ে যায়, খেয়াল রাখতে হবে। এমন কথা বলবো না যে কথার মাধ্যমে ইমান চলে যাবে। ইমান অত্যন্ত দামি, ঠিক কিনা যারা বলেন? ইমান বাড়ে এবং কমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, তোমাদেরকে আমার একটি বিষয় বলবো, ইমান বৃদ্ধি পাবে, তোমরা শুনবা নাকি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন, আমরা শুনবো। বলেন সুবহানাল্লাহ। আজকে এরকম ভাবে অহংকার, খালি বড় অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, ক্ষমতার দম্ভ। কিছু কিছু মানুষের আছে এরকম ভাবে, সম্মানিত ভাইয়েরা আমার। আবার বয়সের অহংকার আছে, জোরে বলেন ঠিক না বেঠি? বেটা তোর বাপেরও বিয়া খাইছি, তোরে দেখছেন নাক টিপ দিলে দুধ বাইরেইতে। আপনারা দেখছেন জীবনে নাক টাপ টিপ দিলে দুধ বাইর হয়? নাক টিপ দিলে কি দুধ বাইর হয়? নাক টিপ দিলে দুধ বাইর হয় না, কি বের হয়? এটা সবাই জানেন আন্তাজি। যেটা টিপ দিলে দুধ বাইর হয় সেটা নাক না, সেটা গাবি, ঠিক কিনা বলেন? একটা কথা বলে, এই ধরনের কথা বলে, বেটা নাক টিপ দিলে দুধ বের হয়, তুমি বেটা বাড়াবাড়ি করতে আসে। এরকম ভাবে বয়সের অহংকার আছে না? নেই? আছে। তো আমাদের দেশের অবস্থা যেরকম আপনাদের সাথে বুঝতে পারছি, একটু কথা বলতে হবে, নয়তো ঘুম যাবে না। একটা মনোমুগ্ধকর কিছু কথা বলি, আপনার সাথে একটু পরিচিত হয়ে নেই। সম্মানিত ভাইয়া আমার, প্রিয় হাজিরিন, তো বিভিন্ন রকমের অহংকার আছে। আমাদের দেশের অবস্থা এরকম, বুড়ো হয়ে যখন আমরা কুঁজো হয়ে যাই, তখন আমাদের হজের কথা মনে পড়ে। অথচ নবীজি বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের পুরস্কার একমাত্র জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মান হজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যেই ব্যক্তি হজ করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, কার সন্তুষ্টির জন্য? যারা বলেন কার? নাকি এরকম ভাবে পট্টি মুট্টি মাথায় দিয়া, হ্যাঁ আমাদেরকে বলে, আমরা বলে ধর্ম ব্যবসা করি, হ্যাঁ একটা তাসবিহ দিয়া মানুষদেরকে ধোঁকা দিয়েছে। এরকম হয়? এরকম হয়েছে না বাংলাদেশে? হয়েছে। হজ করতে হবে কার জন্যে? আল্লাহ সন্তুষ্টির জন্যে। আল হাজ উপাধি আমি দিব, সামনে ইলেকশনে দাঁড়াবো, এর জন্যে হজ করবো। এই হজ আল্লাহ মঞ্জুর করবেন না, ঠিক কিনা যারা বলেন? হজ কেন? অনুষ্ঠান সর্বস্ব কোন ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তো যাই হোক, জনৈক একজন মুরব্বী, বয়স হয়েছে তার 102। কত? 102। সে চিন্তা করলো, আমার মতো বয়সের তো আর কোনো লোক নাই, হজে যায় না, এখন আমি একটু হজে যাই। এই বয়সে না গেলে আর কবে যাবো? তো হজে যখন গেছে, তো সেখানে যেয়ে দেখে রওজায়ে আতাহারের সামনে আরেকজন বৃদ্ধ, তার থেকেও কুনকুন্না বুড়া। তো দেখে তার মিজাজ গরম হয়ে গেছে, কিন্তু আমার থেকে বুড়া দেখতেছে। জিজ্ঞেস করি, কান্নাকারি করছে কেন? তো জিজ্ঞেস করতেছে, ভাই কি অবস্থা, আপনার বয়স কত, আর বাড়ি কই? বাড়ি বাংলাদেশ। আগে বাংলাদেশের মানুষ 120, 30, 150 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল। আমি কি মিথ্যা বলছি? এরকম পেয়েছিল। আমারই নানা ভান্ডারিয়া পিরোজপুরে একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। পিরোজপুর ভান্ডারিয়া মানে ওই যে মাইজ ভান্ডারি না, আবার থানার নাম ভান্ডারিয়া, ভান্ডারিয়া এলাকার নাম। সেখানে ধাওয়া সুবিসা হুজুর আমার নানা ছিলেন, তিনি সাসিনার দাদা হুজুরের খলিফা ছিলেন, 120 বছর হায়াত পেয়েছিলেন। বলি আলহামদুলিল্লাহ। তো প্রিয় হাজিরিন, তারা এরকম ভাবে অনেক হায়াত পেয়েছে। তো যাই হোক, এখন এই লোক জিজ্ঞেস করছে, আপনার বাড়ি তো বাংলাদেশ, বুঝলাম, খুশি হলাম, আপনার বয়স কত? কয় বয়স আমার 110। মাথায় চুলকায়, হায় হায়, ভাবলাম কি আর হইল কি? আমি মনে করছিলাম আমার থেকে বয়সের মনে হয় নাই, গিনেস ওয়ার্ল্ডে তো আমার নাম লেখা দরকার। এই লোক বলতেছে 110, তো আপনি কান্দান কা, কি হয়েছে? আমার আব্বা আমারে মারছে। আপনার বাবা এখনো আছে? সর্বনাশ। ঠিক আছে, চলেন, মারছে কা জিজ্ঞেস করি। সামনে নিয়েছে। এখন কিছু কিছু মানুষ আছে বুড়ো ক্যাটকেটটা, তো বুড়ো হয়ে গেলে অনেকের মিজাজ গরম হয়ে যায়। আপনাদের কথা বলি না, আবার ঢাকার কথা বলতেছি। এখানে আবার বলে উল্টাপাল্টা বিপদে পড়বো নাকি, গাড়ি আটকায় দিবেন পরে আবার। তো ঢাকার কথা বলতেছি, বুড়ো হলে মিজাজ গরম হয়, ঘরের ভিতরে পারে না, মুয়াজ্জিন আর ইমামের কাছে যাইয়া খালি ফিডি আর মারামারি, খালি ঝগড়া। এইটা হয়েছে কেন, ওইটা হয়েছে কেন, হ্যাঁ করছো কেন, ট্যান করছো কেন, কম দেই, হ্যাঁ করি, খালি উল্টা পাল্লা। ঘরে বললোকে পারে না। হায় হায়, বুঝতে হবে ভাইয়েরা আমার, কেন মাদ্রাসায় পড়াবেন, কেন আলেমদের মর্যাদা। ঘরের ভিতরে বুড়ো হয়ে গেলে দাম পাওয়া যায় না। ঘরের বউ মাঝে মাঝে বুইরা মরে না কেন? আর আমাদের এলেমের ভিতরে যারা বুড়ো হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তাদের সামনে বড় বড় মুহাদ্দিসরা, মুফাসসিররা আদবের সহিত দাঁড়ায় যায়, হুজুর একটু ওযুর পানি দেবো কিনা, তাদের দাম আরো বাড়ায় যায়। কারণ আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বলেন সুবহানাল্লাহ। ইলম সম্মান বাড়ায় দেয়, ইজ্জত বাড়ায় দেয়, ঠিক কি না? বুঝতে হবে। আর এখন বড় বড় ইউনিভার্সিটি, হায় হায়, কষ্ট করে লেখাপড়া করিয়েছে, হ্যাঁ, কানাডা থেকে পিএইচডি করিয়েছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে।
আর এখন সেই বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে যে চোখের পানিগুলো ঝরাচ্ছে, আমি কি মিথ্যা বলছি? আছে। এর জন্য সম্মানিত ভাই আমার প্রিয় হাজিরিন, তো যাই হোক, তো বুড়ো অনেক আছে এরকম ভাবে মিজাজ গরম হয়, ক্যাটকেটটা মিজাজ থাকে। আমাদের ঢাকা একটা ঘটনা হয়েছে, মসজিদের ভিতরে যে ঈদের দিন খুব গরম, কিছু কিছু আছে না এরকম ভাবে, কিছু আছে ইয়ারলি মুসল্লি, কিছু আছে উইকলি মুসল্লি, বছরে একবার মসজিদে যায়, কিছু আছে সপ্তাহে একবার যায়, এরকম আছে না, কিছু আছে ডেলি, কিছু আছে জীবনে একবার। হ্যাঁ, জানাজা নামাজটা ঠিক মতো বলতে পারে না, ঈদুল আজহার নামাজটা ঠিক মতো বলতে পারে না, ঈদুল আজহার জানাজার নামাজ বলছি মনে হয় আপনার আপনি আলহামদুলিল্লাহ আপনারা মনে রেখেছেন এই ধরনের অবস্থা। তো যাই হোক, কোন একটা লোক মুয়াজ্জিন সাহেবের করে যায় নামাজ নিয়া পোলাপান 2-3 জন নিয়ে আইসা খুব চিল্লা চিল্লি, টাকা পয়সা দেয়, মুয়াজ্জিন থাকে কই, এরা খায় আর খালি ঘুমায়। তো মুয়াজ্জিন সাহেবকে চিল্লাইছেন, এখনো আজান দাও না। মুয়াজ্জিন সাহেব মনে করলো তোরে বাটে পাইছি রে। এখন মুয়াজ্জিন সাহেব বলতো আপনি বেনামাজি নামাজ পড়েন, আপনি এই এত বড় কথা বলো, সভাপতি গরম করে ফেলাইছে। সভাপতি সাহেব কি হয়েছে? অমুক সাহেব না আপনি কান এরকম চিল্লাই দিচ্ছেন কেন? ওই মেয়ে কি মুয়াজ্জিন ডাকছেন, আজান দেয় না এখনো পর্যন্ত। এরপর বলতেছে আপনি তো জানিনি না কিছু, ঈদের দিনে আজান হয়, জোরবার ঈদের নামাজের আগে আজান হয়, তো আজানই তো নাই। মাথা চুলকাকে, ও গতকালকে হিসাবে খুব ব্যস্ত ছিলাম, তো অফিসের কাজ করতে করতে কিছু মনে নেই, তা সরি সরি সরি। এই ধরনের অপদার্থ মুসল্লি আছে না নেই? বলেন আছে না নেই? আছে। তো যাই হোক, আমাদের ডাকাগুলারে বলতেছি, আপনারা না ক্যাটক্যাটটা মিজাজ এরকম বুড়ো হলে হয়, ঠিক না? এখন জিজ্ঞেস করতেছে, ওই বুড়ো লোকরা জিজ্ঞেস করতেছে আপনি ছেলেরে মারছেন কেন, ঘটনা কি? এই যে বুড়ো মানুষ, তো সে বলতে ছেলে তো ছেলেই, বুড়ো আর জুন কি মারবো না কি করবো? কইছি ওর দাদারে ফান বানায় দিতে, ফান বানায় দেয় নেই। চিন্তা করেন অবস্থা। এখন কয় কি দাদা বাবার আছে, আমি কি বড় বড় আছে না নাই? আর জনগণ আছে না নাই? কোন অহংকার থাকবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না মান কানা মিসকালা যাররাতিন মিন কিবরিন, যার অন্তরের ভিতরে সরিষা পরিমাণ অহংকার থাকবে। ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন অহংকার থাকবে না। বড় ছোটদেরকে সালাম দিবে, ছোট বড়দেরকে সালাম দিবে। তোমরা যদি সালামের আমল করো, আল্লাহ তাআলা মহব্বত বাড়িয়ে দিবেন, ঈমান বাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য এই আমলটা আরেকবার করে আপনারা সালামের অনেকের জবাব দেন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। যাই হোক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করম করলেন, রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন, ভালোবেসে জান্নাতের বাগানে আজকে আমাদেরকে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের আলোকে মনোমুগ্ধকর, প্রাণবন্ত, হৃদয় স্পর্শী কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। আমরা সকলে শুকর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। আরেকবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি পবিত্র কোরআন মাজিদের আপনাদের সম্মুখে সূরা সফের 8, 9 এবং 10 আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন আল্লাহ পাকের এই ক্ষুদ্র গোলামকে, অবশ্যই ইনশাআল্লাহ আমি কিছু আলোকপাত করার চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, সূরা সফ এর অর্থ হচ্ছে সারিবদ্ধ হওয়া, কাতারবন্দি হওয়া, মিলিত হওয়া, সম্মিলিত হওয়া। বলি সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে এটি মদিনাতুল মুনাওয়ারায় নাযিল হয়েছে উহুদ যুদ্ধের সমসাময়িক সময়। বলি সুবহানাল্লাহ। 2টি রুকু, 14টি আয়াত, 221টি বাক্য, 926টি অক্ষর রয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, এই সূরাটি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। সাহাবীরা যখন বলল আমরা যদি জানতাম ইসলামের মধ্যে কোন আমলটা উত্তম, তাহলে আমরা আমলটা করতাম। সাথে সাথে করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা খুশি হন যারা এরকম ভাবে ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিল, যারা এরকম ভাবে আল্লাহর রাহে
সীসা ঢালা প্রাচীরের মতো একত্রিত হয়ে সারিবদ্ধভাবে তারা সংগ্রাম করে, জিহাদ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা বকবী রাহমাতুল্লাহ আলাইহি শান নুজুল তিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবী এসে বলল, কোন আমলটা উত্তম যদি জানতাম তাহলে করতে পারতাম। তখন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। ওই বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদের কি আমি এমন আমলের কথা বলবো যেটি করলে পরে কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা রক্ষা পাবে। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, রাইসুল মুবাশশিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মতটি পেশ করেছেন, আমরা এখন জানবে সূরার যদি আমল করি তাহলে কি লাভ। প্রয়োজনের আয়োজনে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাই, হেলিকপ্টারে যাই, কেউ বিমানে যাই, কেউ এরকম ভাবে স্টিমার বাসে আমরা চলাফেরা করি। যদি আমরা হেলিকপ্টার হোক, বিমান হোক, আর এমনি ভাবে বাসে যদি হোক, মোট কথা স্থল পথে, আকাশ পথে যদি আমরা এরকম ভাবে চলাফেরা করি, এই সূরা যদি আমল করি, আর সাথে সাথে যদি বলি আমরা সকলে আমার সাথে বলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, যদি আমল করো আল্লাহ পাক নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা নৌপথে যদি যাতায়াত করো, স্টিমারে যদি চলো, নৌকায় যদি চলো, তাহলে সূরা সাফের আমল করবে, সাথে সাথে বলবা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আমল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে তাকে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিবেন। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ তাআলার কাছে বলা হবে, ও আল্লাহ, আমাদের তো চক্ষু ছিল, চক্ষু ছাড়া কেন আমরা উঠলাম? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদের সামনে কোরআন উপস্থাপন করা হতো, তোমরা শোনো নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাবধান, সতর্ক হয়ে যাও। তবে কোরআন শোনার একটা আদব রয়েছে, দিলের কান দিয়ে আমাদেরকে শুনতে হবে। কিসের কান দিয়ে? দেহের কান না, কিসের কান? দিলের কান। হায় হায়, একটা রাত একটু আমরা আল্লাহর জন্য দেই। আল্লাহ পাক যে কত দয়ালু। আমার লং টাইম সময় লাগে আসলে। আমাকে যদি আরো 1 ঘন্টা আগে উঠানো হতো তাহলে আপনাদেরকে আরো আমরা প্রাণ ভরে কোরআন এবং হাদিসের আলোকে তথ্যতাত্ত্বিক আলোচনা শোনাতে পারতাম। যাই হোক, দেখবো আপনাদের যদি রেসপন্সিবিলিটি আমি ঠিক মতো পাই তাহলে ইনশাআল্লাহ আমি আলোকপাত করবো। উঠা বসা করলে আমার সমস্যা হয়ে যাবে। আল্লাহ পাক ভদ্রচিতভাবে কোরআনের মাহফিলে আদবের সহিত বসার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। বলছিলাম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি একটু পরেই যাবো ইনশাআল্লাহ, যে আল্লাহ পাক যে কত দয়ালু। হযরত মূসা আলাইহিস সালাম, আপনাদের অনেকের ঘুম ঘুম আসছে, তো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করতেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুম আসে না? আমি তো ঘুম ছাড়া থাকতে পারি না। আল্লাহ বললেন, এটা কি জানা খুব দরকার? বলে, আল্লাহ, আমার খুব ইচ্ছে হচ্ছে জানার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাহলে আজকে রাত একটা কাজ করতে হবে। সেটি হচ্ছে যে মাগরিবের পরে যে সময়টি আছে, এখান থেকে 1 গ্লাস পানি নিয়ে তুমি সারা রাত দাঁড়িয়ে থাকবা। সুবহ সাদিকের পরে আমি জবাব দিব, পারবা কিনা বলো। তো তড়িঘড়ি করে হযরত মূসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ বললেন, না, অবশ্যই পারবো। ইনশাআল্লাহ বলার দরকার আছে না? নেই? আচ্ছা, তো ইনশাআল্লাহ বলেনি। তো রাত এসে দাঁড়িয়ে আছে 1 গ্লাস পানি নিয়ে। আমরা ঘুমের ঘোরে হায় হায় অনেকে টিকে থাকতে পারি না। রাত যখন গভীর রাত হলো, 3টা থেকে রাত 4টার দিকে হবে, হযরতে মূসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারলো না। অসতর্কতা অবস্থায় তার হাত থেকে গ্লাসটা পরে ভেঙে গেল। বলেন সুবহানাল্লাহ। সুবহ সাদিকের পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, কি খবর? মাথা নিচের দিকে দিয়ে বলছে, আল্লাহ, তুমি তো সব জানো, তুমি তো মনের খবর জানো, কি হয়েছে তাও তুমি জানো, আমাকে আর জিজ্ঞেস করে লাভ কি? আল্লাহ তাআলা বলছেন, না, তোমার মুখ থেকে শুনতে চাই
মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। আল্লাহ, আমি অনেক চেষ্টা করেছিলাম, আমি পারি নাই। কোন সময় যেন সতর্কতা অবস্থায় গ্লাসটি পরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ও মূসা, ও মূসা, তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কেন ঘুমাই না? ও মূসা, আমার বান্দা বান্দিরা ঘুমায়, আমি আল্লাহ পাহারা দেই। বলেন সুবহানাল্লাহ। ও মূসা, আমি যদি ঘুমাইতাম, আমার যদি তোমরাও আসতো, এই পৃথিবীর কাছের গ্লাসের মতো টুকরো টুকরো হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। ও মূসা, আমি যদি ঘুমাইতাম, ও মূসা, আমি যদি ঘুমায়া যাই, কিছু কিছু বান্দা বান্দিরা আছে, নাইট ক্লাবে যাবে, হোটেল সেরাটনে যাবে, সোনার গায়ে যাবে, রেডিসনে যাবে, খুলনার ভিতরে বিভিন্ন রকমের ক্লাবে তারা যাবে, মদ খাবে, মদের বারে যাবে, গুনার মধ্যে থাকবে, টেলিভিশন ভিসিআরের সামনে মুভি দেখবে। আর কিছু মানুষ এরকম ভাবে আপনাদের মতো সেনহাটি, মিয়াপাড়া, বাইতুল মামুর, জামে মসজিদ, ইসলামিয়া, নুরানিয়া, হাফিজিয়া মাদ্রাসা আয়োজিত এরকম ভাবে ওয়াজ মাহফিল অংশগ্রহণ করে আল্লাহ পাকের কোরআন শুনবে, নবীজির সুন্নাহর বয়ান শুনবে। আল্লাহ তাআলা বলতেছেন, মূসা, আমার কিছু মহব্বতের বান্দা বান্দি আছে, রাত যখন গভীর হয়ে যায় গো, ওরা তখন এরকম ভাবে মাথা আর বালিশে লাগায় না, রুম থেকে আলাদা হয়ে যায়, ওযু করিয়া নামাজের মুসল্লা নিয়ে দাঁড়ায়, নামাজ পড়ে, নামাজ পড়িয়া চোখের পানি ছেড়ে আমার দরবারে হাত দুটো উঠায়া কান্দে। ও মূসা, বলো, আমি যদি ঘুমায়া যাই, আমার গুনাহগার বান্দা বান্দির গুনাহগুলোকে ক্ষমা করবে? বলেন সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমার, কান্নার দরকার আছে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যারা চোখের পানি ছেড়ে মাওলার দরবারে কান্না করতে পারবে, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা সামনে যাই। এর জন্য বলছিলাম ভাই, দিলের কান দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তোমাদের সামনে উপস্থাপন হবে, দিলের কান দিয়ে শুনবা, আমি আল্লাহ রহমত বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালাম মাজিদে সূরা সাদ 8 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, কিছু কিছু বেঈমান পাপী যারা সেরকম ভাবে কাফের, ইহুদি, নাসারা, তারা মুখের ফু দিয়া আল্লাহ পাকের আলো নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার আলোকে পরিপূর্ণভাবে বিকশিত করবেন। কাফেররা যতই অপছন্দ করুক, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই অপছন্দ করুক না কেন, যত ইসলামের উপরে আঘাত করুক না কেন, ইসলাম সগৌরবে আল্লাহ পাকের নির্দেশে চলতে থাকবে। ঈসা আলাইহিস সালাম যখন আমার নবীর উম্মত হয়ে যখন আসবেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আর এই পৃথিবীর জমিনে টিকবে না। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি নবীজিকে দ্বীনে হক সত্য বিধান দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। নবীদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব হলো সকল ধর্মের উপরে ইসলামকে বিজয় করে দিবে, মুশরিকদের যতই অপছন্দ হোক না কেন। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল
আমরা কোরআনের যদি শত্রু হই, ইসলামের যদি আমরা শত্রু হয়ে যাই, আমাদের লস হয়ে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, কোরআন ভালোবাসবো, কোরআন আছে যেখানে আমরা থাকবো, আলেম ওলামা যেখানে আমরা থাকবো, কোরআনের সাথে যদি আমরা থাকি। নবীজি বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। কোরআনের পরে যারা আমল করবে, কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, চলুন আমরা এই নূরের সাথে পরিচিত হই। এই নূর কোনটা? এই নূরের সাথে যদি আমরা পরিচিত হতে পারি, অবশ্যই আমাদের জীবন, সম্মানিত ভাইয়ের আমার, সফলতায় ভরে যাবে। এই নূর হচ্ছে পবিত্র কোরআন মাজিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নূরকে যদি জিজ্ঞাসা করি, নূর তোমার নাম কি? নূর জবাব দিয়ে দিবে মাজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। এই নূরকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? নূর বলল আমার নাম কোরআন মাজিদ। বলেন সুবহানাল্লাহ। তোমার বাড়ি কোথায়? মানুষের সাথে যখন পরিচয় হয় তখন আমরা জিজ্ঞেস করি তোমার নাম কি, এরপরে বাড়ির কথা জিজ্ঞেস করি। যদি জিজ্ঞেস করি, কোরআন জবাব দিয়ে দেয় ফি লাউহিম মাহফুজ। বলেন আল্লাহু আকবার। বুঝলাম, লাউহে মাহফুজে তোমার বাড়ি। একা একা আসছো না, তুমি কারোর সাথে আসছো। এই নূর জবাব দিয়ে দেয় নাযালা বিহির রূহুল আমিন। না, আমি আগে আসি নাই। সুদীর্ঘ 23 বছরের প্রয়োজনের আয়োজনে হযরত জিবরাইলের সাথে আমি এসেছি। আর প্রিয় হাজিরিন, এরপর এই কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কার থেকে এসেছো, কোরআন জবাব দিয়ে দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, একজন নূর আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন এত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কালামের হাকিমে কালামে মাজিদে সূরাতুত তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই নূর কেমন দরকার ভাইরা আমার। কিয়ামতের ময়দানে পুলসিরাতের পুল দাঁড় হয়ে যাবে। পুলসিরাতের পুল অনেকেই পার হতে পারবে না, অনেক অন্ধকার দেখবে, এই নূর লাগবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে অপমান করবে না, তাদের সাথে যারা থাকবে তাদেরকে অপমান করবে না। ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের সামনে পিছনে নূর থাকবে আর তারা বলবে আল্লাহ তাআলা আমাদের নূর আরো বাড়ায়া দাও। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই নূরকে কেউ দাবায় রাখতে পারবে না। আজকে সম্মানিত ভাইয়েরা আমার, চেন্নাটি মিয়াপাড়া বাইতুল মামুর জামিয়া মসজিদ, মিয়াপাড়া ইসলামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, পৃথিবীর মানুষ যাই করুক না কেন, যদি কোরআন যদি জ্বালায়া দেয়, হাফেজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদের উসিলায় কোরআনের নূরকে আল্লাহ জমিনে টিকায় রাখবেন। বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বের ভিতরে বাংলাদেশ অনেক অনেক জায়গায়, সৌদি আরবে আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা 1 নম্বর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি দোয়া করি সেনহাটি মিয়াপাড়া ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রজন এরকম সারা বিশ্ব আলোকময় আলোকিত করে, উজ্জ্বল করে, এই এলাকার নাম যেন উজ্জ্বল করে। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, হাফেজদের সাথে আপনারা ভালো সম্পর্ক রাখবেন। ভালো সম্পর্ক রাখলে কি লাভ? সম্মানিত ভাইয়েরা আমার, তালিবুল ইলম যারা রয়েছে, গভীর রাত কি বয়ান করব, তারপর আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন
নবীজি বলেছেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহিল মান সাহাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন তালিবুল ইলম যারা আছে তাদের মর্যাদা এরকম, ইলম তালাশ করার জন্য যদি যে রাস্তা অবলম্বন করে আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যাদের ছাত্ররা, যাদের ভাই আত্মীয় স্বজন এই মাদ্রাসায় পড়ে, অবশ্যই জান্নাতের জায়গাগুলো তাদের জন্য সহজ হয়ে গেছে। আপনার জন্য সহজ বলে কিভাবে? নবীজি বলেছেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাদারু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া সাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যারা নাকি কোরআন পড়লো, হাফেজদের কথা বলা হয়েছে, আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজে ব্যতীত আরো 10টা জান্নাতের ভিসা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই 10টা ভিসা দিয়া আপনি যে এই মাদ্রাসায় ছাত্রদেরকে আপনি যে টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে আপনি সহায়তা করেছেন, কিয়ামতের ময়দানে যদি আপনার বিপদ হয়ে যায় আল্লাহ তাআলা ওই ছাত্রের সামনে দাঁড় করায় দিবে। ওই ছাত্র জান্নাতে যাবে, কোরআনের হাফেজ। আপনি বলবেন ও আল্লাহ, এই তো সেই ছাত্র অমুক জায়গার আব্দুর রহমান আব্দুল্লাহ, মিয়াপাড়া ইসলামিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। সে তাকে তো এরকম ভাবে আমি রমজান মাসে খাইয়েছিলাম, আমার বাসায় জাগির রাখছিলাম। আল্লাহ বলবে এর জন্য তো সামনে দাঁড় করাইছি, তুমি তাকে বলো। এইবার বলবে ও হাফেজ সাহেব, জান্নাতে যাওয়ার তো তোমার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, সহজ হয়ে গেছে। তুমি যদি একটু আমার ব্যাপারে সুপারিশ করতা, ওই হাফেজ সুপারিশ করবে, ইসফাত সুপারিশ গ্রহণ করবে। ওই হাফেজে কোরআনের উসিলায়, হাফেজ সাহেবের উসিলায় জান্নাতের জায়গা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, তাহলে এই আলেমদের সাথে, হাফেজদের সাথে সম্পর্ক আমাদের থাকা লাগবে কি লাগবে না? আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদউ আতনিহাতা রিদাল লিতালিবিল ইলম। শুধু তাই না, তাদের যে দাম কি, যে ইজ্জত কি, যে সম্মান। একজন হাফেজে কোরআন তালিবুল ইলম রাস্তা দিয়ে যদি যায় গো, নূরের ফেরেশতারা নূরের পাখাগুলি তাদের সম্মানে বিছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আলেমদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। আপনার সম্মান ইজ্জত দুনিয়াতে বাড়ায়া দিবেন কে? জোরে বলেন। আলেমের সামনে মাথা তুইলা কথা বলবা না, দময় সুরে কথা বলবা না। যদি বলো তোমার নেক আমল সব পাংচার হয়ে যাবে, জিরো হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? আলেমদেরকে ইজ্জত দিয়েছেন আল্লাহ। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনার পরে যাদেরকে ইলম দান করেছেন, যারা আলেম, তাদের সম্মান ইজ্জত বাড়ায় দিয়েছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আসমান জমিন যা কিছু আছে সব হাফেজের জন্য, আলেমের জন্য দোয়া করে। তাদের মর্যাদা কত মর্যাদা, ইমাম সাহেবের কত মর্যাদা বুঝলি না? ইমাম সাহেবের সামনে ভালো ব্যবহার করো, তাকে হাদিয়া দাও, তাকে একটু খাওয়াও। তোমার হাদিয়ার টাকাটা ইমাম সাহেবের শরীরের মধ্যে আছে, ওই টাকাটা খাইয়া ইমাম সাহেব কোনো গুনার কাজে যায় না। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যে সওয়াবের কাজগুলি করে তোমার আমলনামায় একটা পার্সেন্টেজ চলে যায়। যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, এই আসমান জমিন আলেমের জন্য, হাফেজের জন্য দোয়া করে গো। কেন করে? কারণ কি? যতদিন ইলম থাকবে ততদিন এই পৃথিবীটা টিকে থাকবে। জমিনে দোয়া করে, মাসে দোয়া করে, ও আলেম তোমরা থাকো। কারণ আলেমের উসিলায়, হাফেজের উসিলায় এই দুনিয়াটাকে আল্লাহ পাক টিকায় রাখছেন। যেদিন থাকবে না হাফেজ এবং আলেম, দুনিয়ার মধ্যে থাকবে না, দুনিয়াটাকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। নবীজি বলেছেন ইরফাউল ইলম উঠে নেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কিভাবে? নবীজি বললেন বিকাবদিল উলামা, উলামাদের দফনের মাধ্যমে। যেদিন হাফেজ থাকবে না, আলেম থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধসায়া দিবেন। প্রাইম মিনিস্টারের মিনিস্টারগিরি থাকবে না, মন্ত্রীর মন্ত্রীগিরি থাকবে না।
চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি থাকবে না, এমপির এমপিগিরি থাকবে না, মেম্বারের মেম্বারগিরি থাকবে না। যেদিন ইলম না থাকবে, জোরে বলেন ঠিক না বেঠিক? এর জন্য দোয়া করে, হাফেজ আলেম তোমরা আছো, আমরাও আছি, এর জন্য দোয়া করতে থাকবে। শুধু তাই না, হাত্তাল হিনা হিতানি ফিল মা, আপনাদের পাশে এখানে আমি ফেরি পার হয়ে আসছি, এখানে নদী আছে না নাই? এই নদীর মাছ আছে, মাছ। আলেম হাফেজের জন্য দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, আফাতুল আলিমি আলাল আবিদ কাফাতুল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আবেদের থেকে, বুজুর্গের থেকে আলেমের মর্যাদা এরকম। পূর্ণিমা চাঁদের ভিতরে যত নক্ষত্র আছে গো, ওই নক্ষত্রের ভিতরে পূর্ণিমার চাঁদের মর্যাদা যেরকম, চাঁদের মর্যাদা যেরকম, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা আছে তারা হচ্ছে নবীর ওয়ারিস। সম্মানিত ভাইরা, ওয়া ইন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান। যারা আম্বিয়া, যারা ছিলেন পয়গম্বর, যারা ছিলেন, সম্পদ তারা তো রেখে যান নাই, তারা রাখছেন ওয়ারিস, ইলম তারা রেখে গিয়েছেন। এর জন্য নবীজি বলেছেন, সম্মানিত ভাইরা, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। তিরমিজি নবী যেরকম ভাবে মিরাজের ধরে রাখলো, সে বিপুল অংশ লাভ করতে পারলো। যাকে যে সম্মান করলো, ইজ্জত করলো, আল্লাহ তার মান মর্যাদা বাড়ায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজির, এর জন্য কোরআনের মানুষের অনেক দাম, তাদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। ভাইয়েরা আমার, এই দুনিয়ার ভিতরে যারা যতদিন থাকবে, আসমান জমিন আল্লাহ তাআলা টিকায় রাখবেন, জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআনের নূর তারা ধারণ করতেছে অন্তরের ভিতরে, জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এই নূরের চমকপূর্ণ ঘটনা, এই নূরকে কেউ বিলুপ্ত করতে পারবে না। নূর যখন বিলুপ্ত করতে চাইবে, সম্মানিত ভাইয়েরা আমার, 5 আগস্টে আবু সাইদ এবং মুগ্ধ যেরকম ভাবে জীবন দিয়েছে, এই যুবকরা হচ্ছে জাতির মেরুদণ্ড। এরকম যুবকদেরকে আল্লাহ দাঁড় করাইয়া দিবেন, ওই যুবকের রক্তে উসিলায় ইসলামটাকে জমিনে আল্লাহ টিকায় রাখবেন, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিচ্ছে। মক্কা থেকে তিনি মদিনায় চলে গেলেন। নবীজি মক্কায় অনেক কষ্ট করেছেন ভাইয়েরা আমার, এই দ্বীনের দাওয়াত দিতে যাইয়া। নবীজি সাজদারত অবস্থায় ছিল, উটের নারী বুনি পচা পচা কান্না নবীর পিঠের উপরে ঢেলে দিয়েছে। তাই ফের ময়দানে পাথরে আঘাতে নবী রক্তে রঞ্জিত হয়ে গেছে, বৃষ্টির মতো পাথর বর্ষণ করেছে। তারপর নবী কোনোদিন বদদুয়া দেয় নাই উম্মতের। ভাইয়েরা আমার, আল্লাহ নবীকে আবু জাহেল কত থুতু মারছে, কত এরকম ভাবে বিভিন্ন রকমের আঘাতে জর্জরিত করেছে। ভাইয়েরা আমার, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এরকম ভাবে বয়ান করতেছে। আবু জাহেল দাঁড়াইয়া নবীজিকে বলতেছেন, দাঁড়ায়া, ও মুহাম্মদ, তোমার মতো খারাপ আকৃতির চেহারা আমি আর কাউকে দেখি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর এই কথা বলতেছে, আর আপনি নাউজুবিল্লাহ বলবেন, আর জোরে বলেন। দিদে আহমদরা আবু জাহেল অবগো দেখতে নকশি কদ বনি হাশিম সে গফত গুপ্তে আহমদ মারওয়ারা কে রাসতি রাস্তে গুপ্তে গর্জ কর জাসতি। নবীজি বলেছেন, ও আবু জাহেল, তুমি সত্য বলেছ, যদিও তুমি তোমার কথায় সত্যবাদী নও। এই কথা যখন বলল, সিদ্দিক আকবর সহ্য করতে পারলেন না। আবু বকর সিদ্দিক, আল্লাহর নবীর সাথে সংমিশ্রণ হয়েছে, তার দাম বেড়ে গিয়েছে। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, দয়ার নবী গো, নবীজি একটু বলবেন নাকি? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, কি জানতে চাও? আকাশে নক্ষত্র যত দেখা যায়, নক্ষত্র সম পরিমাণ সওয়াব কি কারো আছে নাকি? নবীজি বললেন, আল্লাহ তাআলা ওমরের আমলনামায় সওয়াব দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা কালো হয়ে গেল।
নবীজি বললেন, আয়েশা মন খারাপ কেন? এত সওয়াব যদি ওমরের আমল নামায় থাকে, আমার বাবার জন্য কি রইল, আপনার বন্ধু আবু বকরের জন্য? নবীজি বললেন, হ্যাঁ আয়েশা, যেদিন আল্লাহর নির্দেশ হয়েছে, ও নবী, আমার হাবিব, আমার প্রিয়, এই শখের মায়ার মক্কা ছেড়ে আপনার মদিনায় যাওয়া লাগবে হিজরত করার জন্য, সেই দিন আমি আবু বকরকে বলছিলাম, আবু বকর, আমি হিজরত করব আর তুমি আমার সাথে যাইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে যখন নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজায় যা করাঘাত করলেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক বললেন, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বকর, একটা ডাক দিলাম, আবু বকর তুমি দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, যেদিন আপনি বলছেন আবু বকর আপনার শাদী হবে নবীজি, সেদিন আমি আমার পিঠ আমি আমার চোখের ভিতরে লাগাই নাই, চোখের উপরে লাগাই নাই, আমি এইখানে দরজায় দাঁড়ায় দাঁড়ায় ট্যাক লাগায় ঘুমাইতাম। আমার দয়ার নবী কখন যেন আমাকে ডাকবে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর রেডি হয়ে যাও। আবু বকরকে নিয়ে আল্লাহর নবী গাড়ে চড়ে 3 দিন 3 রাত থাকলেন। কাফের বেঈমানরা খবর পেয়ে আসলো পাহাড়ের গুহায়। আপনারা অনেকেই জানেন, কবুতর ডিম পেড়ে দিয়েছিল, মাকড়সার জাল বুনে দিয়েছিল। আল্লাহ পাক হেফাজত করেছেন, তারা সন্দেহভাবে তারা ঢুকে নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ধরে উঠাইলেন। আল্লাহর নবীও এরকম ভাবে একটু অসুস্থ, আবু বকর অসুস্থ। নবীজি বলেন, আবু বকর তোমার উরুটা দাও, আমি একটু ঘুমাবো। আবু বকরের উরু আল্লাহর নবী বালিশ বানায় ঘুমাইলেন। নবী ঘুমাচ্ছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে অনেকগুলো গর্ত দেখা যায়। পাগড়িটা খুলে ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো আটকাইল। একটা গর্ত আটকানোর জন্য কিছুই পাইল না, নিজের পাওটা বৃদ্ধ আঙ্গুল দিয়ে ওই গর্তটা আটকে রাখলো। গর্ত যখন আটকে রাখলো, সাপ সহ্য করতে পারলো না। আমরা দয়ার নবীকে চিনি নাই, দয়ার নবীকে সাপে চিনলো, মাছে চিনলো, উটনি চিনলো, বনের হরিণে চিনলো, গাছও আমার নবীকে চিনেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজির, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ আঙ্গুল দিয়ে গর্তটা যখন আটকায় দিল, সাপ সহ্য করতে না পেরে সাপের ধৈর্যের বাঁধ যখন ভেঙে গেল, সাপ তখন দংশন করলো। সাপের দংশন খাইও সিদ্দিক আকবর সহ্য করতে পারে না, চেহারাটা কালো হয়ে গেছে, চোখের পানি আটকে রাখতে পারে না। চোখের পানি গুনি নবীজির চেহারা মোবারকে পড়লো। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। নবীজি দেখলেন সিদ্দিক আকবরের চোখে পানি। নবীজি বললেন, আবু বকর কাঁদো কেন? তোমার আত্মীয় স্বজনের কথা, সন্তানদের কথা মনে পড়েছে নাকি? এর জন্য কাঁদতেছো নাকি? ঠিক আছে, যাও যাও, চলে যাও, আমি একাই যেতে পারবো। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তা না, আমার এই জীবনটাও আপনার জন্য আমি বিলিয়ে দিতে পারি, বলেন সুবহানাল্লাহ। তাহলে কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, সাপের গর্ত দেখা যায়, অনেকগুলো গর্ত আমি আটকে রেখেছিলাম, কিন্তু একটা গর্ত আটকাইতে পারি নাই। সাপ মনে হয় আমাকে দংশন করেছে। আল্লাহ নবী বললেন, পাটা উঠাও। সাপ এরকম ভাবে ফোনা দিয়া উঠেছে। নবীজি বললেন, কেন আবু বকরকে দংশন করলি? সাপ বলতেছে, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে অনেক বছর ধরে এখানে অপেক্ষায় প্রহর গুনতেছি, আপনি কবে আসবেন, কবে আপনাকে দেখব। নবীজি, আমি শুনেছি আপনাকে দেখার জন্য আমি খেয়ে না খেয়ে গর্তের এই গুহার মধ্যে ছিলাম, কিন্তু আপনার সাহাবী আপনাকে দেখতে দেন। আমি সৌভাগ্য, আমি যদি ভাগ্যহারা হয়ে যাই, ভাগ্যহীন হয়ে যাই, এর জন্য আমি কামড় দিয়েছি, ক্ষমা করে দেন। আল্লাহর নবী নিজের লালা মুবারক আবু বকর তার আঙ্গুলে লাগায় দিল। বৃদ্ধ আঙ্গুলে লাগায় দেওয়ার সাথে সাথে বিষ পানি হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা রে, ওই 3 দিন 3 রাতের সওয়াব যদি আমল নামায় রাখা হয় গো, আর যদি এরকম
ওমরের আমলনামা সহ সারা পৃথিবীর উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের 3 দিন 3 রাতের সওয়াবের আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সহ্য করতে পারলো না, দাঁড়ায় গেল। দাঁড়ায় বলতেছে, দিদে সিদ্দিক বাবু ফাতায় আবতার নাই যে সরকি নাই যে গরিবি খুশবাতা ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো উত্তম ভালো চেহারা, এত সুন্দর চেহারা আমি জীবনে কাউকে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, গুফতে আহমদ রাস্তে গুফতে আয় আজিজ আয় রহিদা তুঝে দুনিয়ায় নাসি। সিদ্দিক আকবরকে আল্লাহ নবী বললেন, ও আমার প্যারা সিদ্দিক আকবর, তুমি সত্যবাদী, তুমি সত্য কথা বলেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সাহাবীদের মধ্যে জল্পনা কল্পনা। আবু জাহেল সত্য কথা বললো, আবু বকরকে সত্য কথা বললো। তার কারণ কি? নবীজি তাদের জল্পনা কল্পনা যা আছে সব কিছু দূর করে দিলেন। নবীজি বললেন, গুফতে আহমদ রাস্তে গুফতি আয় আজিজ আর রহিদা तूने दुनिया अन्नासिस गुफ्ते मन ऐना अम्मस्कुले दस तरके हिंदर माने बिंदे के हाथ। ও আবু বকর, আমি যখন মেরাজে গিয়েছিলাম, এখন রজব মাস, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহ যখন আমার দিকে তাকাইলেন, তাকানোর সাথে সাথে সারা পৃথিবীর মানুষের চোখে আমি আয়না হয়ে গিয়েছি। আমার দিকে তাকাইয়া আবু জাহেল নিজের চেহারা দেখছে, আর তুমি আমার দিকে তাকাইয়া তোমার সত্য স্বভাবের ভালো চেহারা তুমি দেখেছো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম, আলেমদেরকে দেখলে যাদের ভালো লাগে, তুমি দেখলে যাদের ভালো লাগে, হাফেজদেরকে দেখলে যাদের ভালো লাগে, বোঝা যাবে তারা আবু বকরের দলে। ঠিক কিনা? আওয়াজ দেন। যাদের আলেম দেখলে ভালো লাগে না, ছাত্র দেখলে ভালো লাগে না, মাথার ভিতরে চুলকায়, খালি রাজাকারের গন্ধ তারা খালি তাদের মাথার মধ্যে পায়, বোঝা গেল আবু জাহেলের গন্ধ তাদের মধ্যে পাওয়া যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এর জন্য সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন, আমরা অবশ্যই আলেমদেরকে ভালোবাসবো, তাদেরকে সেরে তাজ মনে করবো। রে ভাই, অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 11:30 কাছাকাছি। আর 10টা মিনিট একটু সময় দেওয়া যাবে নাকি? 10টা মিনিট? কারা কারা এই 10টা মিনিটের পক্ষে আছেন একটু হাত উঠান, আল্লাহ কবুল করেন। তাহলে 10 মিনিটের একটু বেশি হতে পারে, আবার ক্ষমা করে দিয়েন। আপনাদেরকে ঘুমের ব্যাঘাত ঘটনার, আমার তো ঢাকা যাইতে হবে, কালকেও আমার প্রোগ্রাম আছে। তো যাই হোক, 10টা মিনিট আজকে তাফসীর সম্পন্ন করতে পারবো না, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন নবদিগন্তের সূচনা করেছেন আমাদের এই যে 5ই আগস্টের আগে। এরকম ভাবে যুবকদের, হ্যাঁ, সম্মানিত ভাই আমার, আইডল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইসলাম নবদিগন্তের সূচনা করেছে বেশি বেশি করে যুবকদের হাত ধরেই। আমরা যুবকদেরকে ভালোবাসবো, নামাজের দাওয়াত দিব, তারা যাতে দিনদার, ইমানদার, মুত্তাকি, ফরজগার হয়, সেই ব্যাপারে আমরা প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যে বলছেন, সম্মানিত ভাইয়েরা আমার, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটি বলেছিলেন যে কখনো এরকম ভাবে ইসলামের আলো নির্বাপিত করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলামের আলো যদি তারা নিভিয়ে দিতে চায়, নিভিয়ে দিতে পারবে না। এই ইসলামের আলোকে আলোকিত করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আলোকিত করেছিলেন, মোটামুটি তাফসীরের একটু ব্যাখ্যায় যে ইনশাআল্লাহ শেষ করে দিব। 10 থেকে 15 মিনিট সময় নিব, 2-1 মিনিট এদিক ওদিক হতে পারে। ধৈর্যের সাথে আমরা শুনবো, ইমানি চেতনায় আমাদের অন্তরকে অবশ্যই জাগ্রত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তো এই যে হিজরত করে কষ্ট করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নির্যাতনের শিকার হয়ে তিনি মদিনায় গেলেন। মদিনায় তিনি দ্বীন প্রচার করতেছেন। মক্কার মানুষদেরকে আল্লাহর নবী কোনো ক্ষতি করেছেন? না। আওয়াজ দিয়ে বলেন, ক্ষতি করেছেন? মদিনা থেকে মক্কায় তো আল্লাহর নবী ওই সময় আসেন নাই, তিনি চলে গিয়েছেন। সাহাবীদের উপরে নির্মম নির্যাতনের শিকার হয়েছে তারা, বিভিন্ন অত্যাচারের স্টিমরোলার তারা চালিয়েছিল। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, তৎকালীন সময়ের ভিতরে ইহুদি এবং কাফের বেঈমান একত্রিত হয়ে, মক্কার কুফফাররা একত্রিত হয়ে কানায় কাবার
সাথে পেট প্রদর্শন করে এরকম ভাবে তারা রক্ত পান করলো। মদিনা থেকে ইমানের নূর, ইসলামের নূর, আল্লাহর নবীকে তারা হত্যা করবে, কোরআনের নূরকে তারা উঠায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বেটা আগেও পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর আসলো আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। 15,000 তৎকালীন সৈন্য, অস্ত্রবল, বাহুবল সব কিছু আছে, মুমিনদের কিছু না থাকলেও মুমিনদের সাথে আল্লাহ আছে। যারা বলেন ঠিক না বেঠিক? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ পাকের হক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই সময়ের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা গোত্রের সাথে চুক্তি করলেন। 3টা গোত্র হয়েছে। আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে বিভিন্ন জাতি আল্লাহ বানিয়েছেন, গোত্র আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মানবেরা সৃষ্টি এমন, এক পুরুষ আর নারী একজন, তাদের থেকে আরো আমি তোমাদের বিভিন্ন জাতিতে তাকে রূপান্তরিত করে আল্লাহর কাছে মর্যাদা বেশি তার, তোমাদের মাঝে সে অধিক ফরেজগার। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যে মুত্তাকি তাকওয়াবান, আল্লাহর কাছে মর্যাদা তার সবচেয়ে বেশি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো দেখবেন নাকি? সেনহাটিতে কার কত তালা বিল্ডিং আছে এগুলো আল্লাহ দেখবেন? চার চেহারা কত ভালো দেখবেন? বুখারীর বর্ণনা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখেন শুধু আমল এবং মন, কিন্তু তিনি দেখেন না তো কার্যে কত ধন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার গুণে গুণান্বিত যে হবে, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজির, এই 3টা গোত্র, একটা গোত্র হচ্ছে বনি কাইনুকা, আরেকটা হচ্ছে বনি নাজির, বনি কুরাইজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা গোত্রের সাথে চুক্তিবদ্ধ হলো। আল্লাহ নবী বললেন, বহিরাগত যদি আক্রমণ আসে তাহলে তাদের সঙ্গে করে সঙ্গ নিয়ে তোমরা আমাদেরকে আক্রমণ করবা না, আর তোমাদেরকে যদি কেউ আক্রমণ করে তাদের সাথে মিলিত হয়ে আমরাও তোমাদেরকে আক্রমণ করব না। কিন্তু মক্কার সমস্ত কাফের বেঈমানদের কথা শুনে ইহুদিরা চুক্তি ভঙ্গ করলো। বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা বিপদে পড়ে গেলেন। একদিকে প্রচন্ড ঠান্ডা, ওই সময় গুরুত্বপূর্ণ একটু সময়, ওই সময় খেজুর এরকম ভাবে ঠান্ডার দিনে তুলতে হতো, ঘরে খাবার নাই। হায় হায়, অনেক সাহাবীরা পেটের উপরে পাথর বেঁধে কাজ করেছে। এই সৈন্যের ভিতরে 4000 এরকম ছিল লাঠিয়াল বাহিনী। এক একজনের ক্ষমতা এরকম ছিল 1000 সৈন্যের সাথে মোকাবেলা করতে পারে। তাদেরকে বলা হলো, কাবিলায়ে গাফতান, তোমরা চলো আমাদের সাথে, খায়বারের সকল খেজুর তোমাদেরকে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। 15,000 সোলজার আর মুসলমানরা মাত্র 3000 সেনাবাহিনী। তাও আবার এরকম ভাবে এই 3000-এর মধ্যে অস্ত্র বল, বাহুবল তাদের কেমন নাই, অনেক অস্ত্র তাদের নেই, ঘোড়া কয়েকটা মাত্র, উট কয়েকটা। আল্লাহর নবী খুব চিন্তা পরেশান হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তামগ্ন অবস্থা দেখে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, কেন আপনি চিন্তিত? নবীজি বললেন, 15,000 সোলজার অস্ত্রে তারা সজ্জিত, তারা প্রাণের মদিনা আক্রমণ করতে আসতেছে। তো সালমান ফারসি নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্যে দেখেছি নবী বহিরাগত আক্রমণ হলে চারদিকে এরকম ভাবে খাল খনন করা হতো, তাহলে আমরা একটা খন্দক খাল খনন করতে পারি। নবীজি বললেন, ঠিক আছে, 3.5 মাইল লম্বা আর প্রশস্ত হচ্ছে 15 হাত, দৈর্ঘ্য হচ্ছে 10 হাত। আল্লাহর নবী
40 জন সাহাবী করে দিলেন, 10 হাত করে করে এরকম ভাবে তোমরা খনন করো। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে পরামর্শ দিলেন, তার ভাগে এমন একটি পাথর পড়ল, তিনি এই পাথরটাকে তিনি নড়াতেও পারছেন না, আবার ভাঙতেও পারছেন না। আল্লাহ নবীর দৃষ্টি আকর্ষণ করা হলো, নবীজিও কাজ করতেছে, সাহাবীরা কাজ করতেছে। আল্লাহ নবীর সামনে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না নবী, এই দেখেন পেটে আমার একটা পাথর। নবীজি পেটের উপরে এরকম ভাবে কাপড় উঠায় আল্লাহ নবীও দেখাইলেন, সাহাবী তোমার পেটে একটা পাথর, আমার পেটের উপরে দেখো 2টা পাথর। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতেরই মাঝে আছে হইতেছে বিলীন। সম্মানিত ভাই আমার, প্রিয় হাজির, নবীজি খুদা, সাহাবীদের খুদা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা পাশে ছিল, সে সহ্য করতে পারলো না। জাবের বলতেছে, ঘরের ভিতরে যে বিবিকে বলল, বিবি দয়ার নবী খুদা, তো সাহাবীরা খুদা, তো আমি সহ্য করতে পারি না। বিবি ঘরে কিছু আছে নাকি? বিবি বলল, আমার একটা শখের এরকম ভাবে বকরি আছে। বিবি দিবানি, এই বকরিটা তোমার নবীর জন্য, সাহাবীদের জন্য। যান আল্লাহ নবীকে বলেন, নবীজি 6-7 জন যেন চলে আসে, আমি বকরিটা জবাই দেই, কিছু জব আছে, আমি রুটি বানাই। 5-6 জন কোন রকম ভাবে তাও পেট পুরে খেতে পারবে না। আপনি যান নবীজির কানে কানে যেয়ে বলেন। নবীজির কানে কানে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 থেকে 6 জন আপনারা গোপনে চলে আসেন, কেউ যেন না দেখে। বেশি আসলে মনে হয় পারা যাবে না, একটু বকরির গোশত আপনার জন্য ব্যবস্থা করেছি, আর একটু জবের রুটি ব্যবস্থা করেছি। হায় হায় দয়াল নবী, একা খাবেন তা কি করে সম্ভব? আমরা হলে চিন্তা করতাম, আগে আমি নিজের পেট বাঁচাই, পরে আরেকজনেরটা দেখবো। নবীজি বললেন, ও সাহাবীরা, জাবের দাওয়াত দিয়েছে, তোমরা তাড়াতাড়ি কাজ ফলায় আসো, আগে খাবার খাইয়া নাও। বলেন সুবহানাল্লাহ। জাবের চিন্তা করতেছে, আমি তো মনে করলাম অল্প কয়েকজনকে বলেছি। নবীজি যখন বলেছেন, অবশ্যই আল্লাহ বরকতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ নবী বলেন, জাবের রে, রুটি বানাইতে থাকবা, চুলার থেকে যেন তোমার পাতিল উঠাই বানা, আর গোশতের থেকে ডাকনা শোনাই বানা। আল্লাহ নবী একটু মুখে থুতু দিয়ে দিলেন, এত বরকত দিলেন, খন্দকের সমস্ত সাহাবীরা পেট পুরে খেয়েছিল। তারপর যেই গোশত সেই রুটি রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাঠিয়েছি তোমায় আমি জগতের তরে সবার জন্য, সেটা রহমত করে। এই রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবীকে পাইয়াও আদর্শ আরেকজনকে দিয়ে খুঁজো, দেওয়াল লেখো মুখের আদর্শ। সম্মানিত ভাইরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, নবীজি কোদালের বাট উল্টা করে দিয়ে এমন ছেড়ে আঘাত করলেন, আর বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললেন? নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, জিবরাইল আমার কাছে এসেছিল, কোদালের বাট দিয়ে যখন আঘাত করলাম, আল্লাহ পাক আমাকে দেখায় দিল, আর জিবরাইল আমাকে বলল, ওই যে রুম দেখা যায়, পারস্য দেখা যায়, এমন একদিন আসবে আপনার উম্মতের পায়ের তলায় চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের দামামা বেজে গেছে, 15,000 সোলজার ওই পাশে, এত বড় খন্দক কখনো দেখে নাই। কিন্তু ওই যে 4,000 সৈন্য সেনাবাহিনী একজন 1,000 সৈন্যের মোকাবেলা করতে পারে, তাদের মধ্যে একজন হচ্ছে আমির ইবনে আবদেউদ। দৌড়াইয়া ঘোড়া দৌড়াইয়া এই পাশে চলে আসছে, আর বলতেছে, তোমাদের মধ্যে কেউ জান্নাতে যাইতে চাও, তাহলে আসো জান্নাতে পৌঁছায়া দেই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের পৌঁছানোর মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমাদের দেশে কিছু চাটুকারী মুলবি আছে, হ্যাঁ, ফ্যাসিস্ট সরকার হাসিনারে জান্নাতে ভরায় দিতে, কয় আপনি জান্নাতি। বলেন নাউজুবিল্লাহ। আর আমি নিজেই তো করতে পারি না, ঠিক কিনা বলেন? এসব চাটুকারী মৌলবী থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখুক। বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বলল, এই আমির ইবনে আবদুদের কি
দাঁড়াও। নবীজির পাশে একজন দাঁড়ায় গেল। আল্লাহ নবী বলল, না তুমি বসো, আরেকজন কে আছে। আবার সেই দাঁড়ায় গেল। আল্লাহ নবী বলল, না তুমি তুমি বসো, তুমি না, থাক, তোমরা এখানে কে আছো, একটু দাঁড়াও। সেই তাড়াতাড়ি দাঁড়ায় গেল। যে দাঁড়িয়েছে আর কেউ ছিল না, শেরে খোদা ইয়ংদের আইডল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, আলী ফাল দিয়া যে খারাপ, রক্ত যে গরম, সিনুনি হারে এই 1000 সৈন্যের মোকাবেলা করতে পারে। হযরত আলী বলতেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 সৈন্য লাগবে না গো, আপনি যদি আমার জন্য দোয়া করেন নবীজি, আমি একাই ওর জন্য যথেষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন, আর কষ্ট দিব না, মাত্র কয়েক মিনিট। মনোমুগ্ধের একটা ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ও আলী, যাও যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীর দোয়া দরকার আছে না নেই? আলেমের দোয়া লাগবে কি লাগবে না? ওলিদের দোয়া লাগবে কি লাগবে না? বাপ মায়ের দোয়া লাগবে কি লাগবে না? লাগবে। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ নবী বললেন, দোয়া করে দিলাম। হযরত আলীর সামনে আমির ইবনে আব্দু তেমনে কইতেছে, রে তুমি আইছো, তুমি তো আমাদেরই চেনা জানা, এই এলাকার কেউ রে ফাড়াও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুসলমানরা সামনে যায়, পিছে যায় না, ইমানদাররা সামনে বাড়ায়, পিছে যায় না। ঠিক কিনা ধরে বলেন? হ্যাঁ, আমরা দেখছি বিগত সময় রাজাকার জাগরে রাজাকার করছে, হেরা দেশে আসিল। আর যারা একেবারে মুক্তিযুদ্ধর চেতনায় বুক ফাড়া নিছে, হেরা দেশ থেকে বাঁচছে। কি কোন ঠিক কিনা? সত্য কথা, তিতা। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, মুসলমান কখনো পিছে যায় না। বেশি কথা কয়া সময় নষ্ট করো না, আসো। আলী বলতেছে, না না, মুসলমানরা মুআদ্দিব, বড় ভদ্র, তারা আগে আক্রমণ করে না, তুমি আক্রমণ করো, আমি প্রতিহত করবো। বলে ঠিক আছে। লাত মানাত উজ্জাতের কসম খাইয়া আক্রমণ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার একটু সরায় নিলেন। তার তরবারির কোনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে একটু রক্তে রঞ্জিত হইয়া পাগড়িটা লাল হয়ে গেল। আলী ঘুরে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার আমি আক্রমণ করব, তুমি সামলাও। হযরত আলী নারে তাকবীর, আল্লাহু আকবার, সকলে বলেন আল্লাহু আকবার। যুবকরা জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবকরা এখন আলহামদুলিল্লাহ খেলার মাঠেও আল্লাহু আকবার, ঠিক না? যুবকদের এখন মুখের সাউন্ড আল্লাহ, আরে আল্লাহু আকবারের ধ্বনি শুনে ওরা কাঁপে। হ্যাঁ, ভারতের কয়েকটায় কে জানে আমারে কইলো, আল্লাহু আকবারের ধ্বনি শুনে আম্পায়ার কলিজা ছোট ছোট ছাতুর মতো হয়ে গেছে। জোরে জোরে সব জায়গায় তাকবীর চলবে, আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার কইলা যখন এক কোপ দিল, এক আঘাতে আমির ইবনে আব্দুল সহ যেই ঘোড়া নিয়ে আসছিল, লাকড়ির মতো দুই টুকরা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। হায় হায়, ইসলাম এভাবে ইনশাআল্লাহ সগৌরবে এগিয়ে থাকবে, ইমানদারদের রক্তের বদৌলতে, চেতনার বদৌলতে। ঠিক কিনা বলেন? আমরা যা কিছু শুনলাম, বুঝলাম, আল্লাহ পাক অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন। শেষে যে হাদিসটি আমি বলেছিলাম সেটি তর্জমা করব। তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, হৃদয় ভরে প্রাণ ভরে কোরআনের তাফসীর শুনিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, এত কষ্ট করে আসলাম, আমার এই পায়ের যে অপারেশনে প্রায় 15 দিন ছিলাম, আল্লাহ যাতে আমাকে রোগটা ভালো করে দেন। বলেন আমিন। আর যেদিন শুনবেন অলিউল্লাহ পাটোয়ারি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একটু আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে আমি একজন আপনাদের মেজবান হিসাবে এতটুকু পাইতে পারি তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, অনেক মনোমুগ্ধকর প্রাণবন্ত আলোচনা ছিল, মা বোন ছিল, বলতে পারলাম না। রাত অনেক হয়ে গিয়েছে, প্রায় 12টার কাছাকাছি। আমারও যেতে হবে, আপনারাও যাতে ফজরের নামাজ মিস না করেন সেই ব্যাপারও দেখতে হবে। তারপরে আমি
কয়েকটি হাদিস বলে শেষ করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামসান ফাতাহালি। এক নম্বর হচ্ছে আলেম হও। কি হও? আলেম হও। আলেম না হলে আলেমের ছাত্র হও। আও মুতাআল্লিমান, সেটাও হতে পারলা না। আও মুস্তামিয়ান, আলেমের কথা শুনো, সেটাও পারলা না। কারণ ওনাকে তো শুনতে পারবে না, কেউ কারাগারে আছে, তারা আলেমদের দেখাও পাইবো না, শুনতেও পারবো না। কি করবে? আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, হাফেজকে ভালোবাসো, ইমাম সাহেবকে ভালোবাসো, মুহতামিমকে ভালোবাসো। এই মাদ্রাসার মুহতামিম হচ্ছে আবুল হাসান ভাই, আমার হৃদয়ের ভাই, প্রাণের ভাই। কৃতজ্ঞতা পোষণ করছি যে তার উসিলায় আমি কয়েকটি এখানে এসে কথা বলতে পারছি। তাকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ পাক যদি জান্নাতের ব্যবস্থা করে দেয়, তার সাথে জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন। তো আল্লাহ নবী বলেন, মুহিব্বান, ভালোবাসো। 5 নাম্বার হয় না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। জয় বলেন নাউজুবিল্লাহ। আমরা কি ধ্বংস হতে চাই নাকি সফলতা লাভ করতে চাই? যদি চাই তাহলে অবশ্যই আলেম ওলামা, হাফেজ, ওলামা, তোলাবা তাদেরকে ভালোবাসতে হবে। আর পরেরটা হচ্ছে এখানে আসাতে যারা রয়েছেন, যারা কমিটি রয়েছেন মাদ্রাসার মসজিদে, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াবতাগি বিহি-আল্লাহ লা ইয়াতাআল্লামু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দ্বীন শিখবে, যারা কোরআন প্রচার করবে, ইলম শিখবে, যারা দুনিয়া কামানোর জন্য, বুঝেন না ব্যাপারটা? আমি আমার সভাপতি বানাইলো, আমি এত টাকা দেব, টাকা উদ্দেশ্য, খেদমতের উদ্দেশ্য না, এমনটা যাতে না হয়। শয়তানের গুতা মারলে নিয়তকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ করবেন ইনশাআল্লাহ। সকল আসাদে কেরাম আমার ভাই, রাগ করবেন না, আমি তো হাদিস বলতেছি। আপনারা কি করবেন? নিয়তটা সহি করে নেবেন। যার সহি নিয়ত থাকবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। আহা, যে আল্লাহর জন্য করবে আল্লাহকে পাবে। তাহলে আমরা আল্লাহকে পেতে চাই, জান্নাত, তাহলে বুঝতে হবে ইখলাসের সহিত, খুলুসিয়াতের সহিত সকল কাজগুলি আল্লাহ পাকের সন্তুষ্টি চিত্তে আমরা আঞ্জাম দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।